হ্যালো বন্ধুরা, বাপিদার রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপির নাম হলো পাঁচমিশালি সবজি দিয়ে ঝাল সুজি। খুব সুন্দর খেতে। এই রান্নাতে লাগছে বড় প্যাকেট 1 প্যাকেট সুজি, গাজর, ফুলকপি, আলু, বিনস কাটা, টমেটো কাটা, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, বাদাম ভাজা, ধনে পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিচমিচ, স্বাদ মতো চিনি ও সাদা তেল। একটা কড়াই গরম করে নিলাম। গরম করে 50 গ্রাম সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং গোটা সর্ষে দিয়ে নাড়িয়ে নিতে হবে। এর উপরে রসুন কাটা, 5 কুঁয়ো রসুন কেটেছিলাম, সেই রসুন কাটাটা দিয়ে দিলাম এবং একটা গোটা পেঁয়াজ কুচো করা এর মধ্যে দিয়ে দিলাম। আদা কুচি এবং 2টো কাঁচা লঙ্কা ফালি করে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে এর উপরে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নিতে হবে। এর উপরে কেটে রাখা গাজর এবং বিনস ও ফুলকপি কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই তেলের মধ্যেই সবজিগুলো সব ভেজে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এর ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর পরিমাণ মতো চিনি দিলাম আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিলাম আর লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিলাম। দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর উপরে কারি পাতা অল্প দিয়ে দিলাম। এই কারি পাতা দিলে খুব স্বাদ আসে। কারি পাতা দিয়ে ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর উপরে সুজিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর কালার এসেছে, কত সুন্দর সুগন্ধি বেরোচ্ছে। এখন এর উপরে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেজে রাখা বাদাম 50 গ্রাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এরপর এর উপরে 250 গ্রাম জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এর উপরে
কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে 1-1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যে জলটা দিয়েছিলাম শুকিয়ে গেলে তারপর এই ঝাল সুজি নামিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর ঝরঝরে পাঁচমিশালি সবজি দিয়ে ঝাল সুজি তৈরি হয়ে গেল। এবারে কড়া থেকে একটা পাত্রে এই ঝাল সুজি নামিয়ে নিচ্ছি। দেখুন আপনারা কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর সুগন্ধি আসছে এই পাঁচমিশালি ঝাল সুজি। আপনারাও এইভাবে বাড়িতে বানান, টিফিন হিসাবে সকালে বা বিকালে নাস্তা পরিবেশন করুন। সবাই তৃপ্তিভাবে এই পাঁচমিশালি ঝাল সুজি খাবে। এই রেসিপিটি ভালো লাগলে আমার নতুন চ্যানেল আপনারা দয়া করে ফলো ও সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।